আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আর আমি নিয়ে আসলাম একটা রেসিপি। আমরা গোস ভাজা খাবো আজকে, অনেক মজা করে। এই গোস ভাজাটা অনেক মজা লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আর আমার এই গোস ভাজাটা বাজতে লাগবে চাক্কা গোস হলে ভালো হয় আর কি। হাড্ডি তো আর বাজা যায় না, চাক্কা গোসটা লাগে। তো এই চাক্কা গোসটা আমি কেটে নিয়েছি পিস পিস করে, আধা ইঞ্চি পুর করে। আর এখানে আমি নেব ছেঁচে নেব পোতা দিয়ে। এই পাতিলাটার মধ্যে ছেঁচে নেব। পাতিলার মধ্যে ছেঁচলে কি ছেটে না, ছিটে এখানে চলে যায় না, আর কাপড়েও লাগে না। এর জন্য আমি এই পাতিলার মধ্যে ছেঁচে নিই। তো ভালোভাবে ছেঁচে নেব। কোথাও যেন শক্ত ভাবটা না থাকে, যে আমি ছেঁচে নিয়েছি। ছেঁচার পরে ধোয়া দরকার নাই। আর এখানে নিয়ে নেব আমি মশলা। আর হলুদ মরিচ নিয়ে নিয়েছি, আর টেস্টিং সল্ট দেব, আর দেব গোলাপ জল, আধা চামচ গোলাপ জল দিয়ে দিলাম। আর দেব 2 চামচ সয়া সস। স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো আদা রসুন একসাথে বাটিছি। আর মশলা বাটা দিয়ে দেবো। এইগুলো উপকরণ দিয়ে আমি সব একসাথে ভালোভাবে মিক্সার করে নেব। এইভাবে ভালোভাবে সবগুলো মশলা একভাবে যদি মিশিয়ে নিই, তাহলে সবখানেই পৌঁছায় যায়। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেব এই মশলার সাথে। মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি আধা ঘন্টার মতন মেখে নিয়ে রাখবো। আধা ঘন্টা ডেকে রেস্টে। আধা ঘন্টা ডেকে রাখলে মশলাগুলো সবটার মধ্যে যাবে। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে, তেলটা ভালোভাবে গরম হলে আমি মাংসগুলো একটা করে দিয়ে দেব। এই মাংসটা এইভাবে ভাজতে হয়। আর এই যে দেখুন আমি একটা করে দিয়ে দিতেছি। আর এই মাংসটা এত মজা হয়, আপনারা একবার খেলে খেতে চাবেন বারবার। যে আমরা এইভাবে চাক্কা গোসগুলোতে এমনিকে আরও খাওয়া হয় না, খেতে চায় না, বাচ্চারাও খেতে চায় না, বড়রাও খেতে চায় না। তো আমরা যদি চাক্কা গোসগুলো এইভাবে ভাজা করে খাই, অনেক মজা হয়। তা আমি এখানে এখন হয়ে গেছে, দেখুন কত পানি উঠছে। পানিগুলো আমি একটু দিইনি আমি। আর দিয়ে দেবো একটা বটমরিচটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি এখানে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ আর বটমরিচ দিয়ে দিলাম। এখন এটা আমি নাড়াচাড়া দিয়ে সুন্দর করে রেখে দেবো। পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে এই ফাঁকে, আর গোশটাও ভাজা হয়ে যাবে। ডেকে দিলাম, আস্তে আস্তে হতে থাক। তো এই গোশটা ভাজতে বেশিক্ষণ লাগে না। আর আমার এই রেসিপিটা কার কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখুন আমি একটা গোশ একটু ছিঁড়ে দেখা দিচ্ছি, কত সহজেই ছিঁড়ে যায়, ধরলেই ছিঁড়ে যায়। এত নরম হয়েছে, আর খাইতে এত টেস্টি, অনেক মজা, দাঁতেও বাজে না। যে কেউ খেতে পারবে এই গোশটা। আর পরাটার সাথে, ভাতের সাথে, সব সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।